হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সামনে একটা ব্লগ শেয়ার করব বলে চলে এসেছি। অনেকদিন ধরেই আমি উপরে দোতলার কাজ শুরু করেছি, সময়ের অভাবে তোমাদের সাথে সঠিকভাবে শেয়ার করতে পারিনি। তাই আজকে মনে হলো তোমাদের সাথে একটু দোতলার যে কাজটা করেছি আমি সেটা একটু শেয়ার করি, ঠিক আছে? প্রথমেই আমি আমার উপরের ঘরের জন্য যেই কাজটা আগে করেছি, যে ঘরটা করেছি সেটা হচ্ছে আমার ঠাকুর ঘর। দেখো, সবার আগে উঠেই হচ্ছে আমাদের এই ঠাকুর ঘরটা তৈরি করা হচ্ছে, এখনো ইনকমপ্লিট, কিছুই কাজ হয়নি। এই ঠাকুরের জন্য এই ঘরটা আমরা তৈরি করেছি। এই যে এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা পুরো আমার ডাইনিং এর জায়গা। ডাইনিং থেকে সোজা এই যেই জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি, এই জায়গাটা হচ্ছে কিচেন। এখানে একটা আর্চ করা হয়েছে। এগুলো সব ডেকোরেশন হবে, এখনো সবই ইনকমপ্লিট। জাস্ট একটু দুবার পট্টি মেরে রেখে দেওয়া হয়েছে, টাইলসের কাজ হবে, তারপরে আবার রঙের কাজটা শুরু করা হবে। এই পুরো জায়গাটা হচ্ছে ডাইনিং প্লেস, এই পুরো এরিয়াটা ডাইনিং। এখন অনেক কাজ বাকি আছে বন্ধুরা, আস্তে আস্তে হবে, তাই না? এবার এখান দিয়ে সোজা হেঁটে গেলাম আমি আমার বেডরুমের দিকে। দেখো, এই হচ্ছে আমার বেডরুম। এই পুরো এরিয়াটাই হচ্ছে বেডরুম। এই বেডরুমটা দেখো, এখনো কোনো কাজই এখনো কমপ্লিট হয়নি, চেষ্টা চলছে। এবার বেডরুমের ঠিক বেডরুম থেকে এই যে বাইরে চলে আসলাম, এটা হচ্ছে ব্যালকনি। এই বেডরুমের সাথে এই ব্যালকনিটা রয়েছে। হ্যাঁ, এবার করছি, চলে যাব নেক্সট বেডরুমের দিকে। এখানে আরেকটা বেডরুম, এখানে আরেকটা বেডরুম, এখানে আরেকটা বেডরুম, এবং তার সাথে একদম এটার সাথে আরেকটা ব্যালকনি। ঠিক আছে, এই আরেকটা ব্যালকনি। আর আরেকটা জিনিস আপনারা একটু লক্ষ্য করবেন, যে এইখানে একটা জানলা, এটা কিন্তু পুরোপুরি জানলা, কারণ অনেকটা এরিয়া নিয়ে কিংবা অনেকটা বড় লম্বা এই জানলাটা করা হয়েছে। এবং জানলার হাইটটা কিন্তু আর সব বাড়িতে যেরকম জানলার হাইটটা একটু উঁচু থাকে সেরকম না, অনেকটা নিচু। কারণ এইটা নিচুটা করা হয়েছে একটু দেখতে সোভার লাগার জন্য। এখানে একটা জানলা, ওখানে একটা জানলা, আর এদিক দিয়ে দরজা, সোজা বেরিয়ে গেছে ব্যালকনি। সোজা চলে যাব আমি, এবার সোজা চলে যাব আমি টয়লেটে। এই পুরো এরিয়াটাই হচ্ছে ওয়াশরুম। এখনো সমস্ত কাজ বাকি আছে, এখানে এখন করা হবে, টাইলসের কাজ হবে। পুরোটাই হচ্ছে, এখান দিয়ে সোজা উঠে গেছে 3তলা সিঁড়ি। সিঁড়িটা আমার পুরোপুরি মানে টাইলস লাগানোর কোনো চিন্তা ভাবনা নেই বলে আমি সিমেন্ট করে পুরোপুরি এটা। 3তলার উপরেও একটা ছোট্ট মতো একটা জায়গা করা হয়েছে এইখানটা। ভবিষ্যতে এখানে কোনো জামা কাপড় ধোয়া কিংবা ওয়াশিং মেশিন রাখা, টুকটাক অনেক কাজই তো থাকে গৃহস্থ বাড়িতে, সেটা করার জন্য এটা জায়গা রাখা হয়েছে। আর এই দোতলার মিনি ব্লকটা এই অবধি আমি এখনো কমপ্লিট করতে পেরেছি। যদি কারো আগ্রহ থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে বন্ধুরা? তোমাদের সহযোগিতা পেলে আরো মনটা আনন্দে ভরে ওঠে এবং নতুন নতুন ভিডিও করতে একটু ইচ্ছা হয়।